আন্টি, জি বাবা। ওরা তো হিন্দু, আমাদের কি ইফতারি করতে দিবে? বলে দেখেন না, এখন তো ইফতারির টাইম হয়ে গেছে। আন্টি, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি, বুঝছেন? আমার বোনের বাসায় আসছিলাম তো, এখন বোনের বাসায় তালা মারা, বোনরা নাকি বাজারে গেছে মার্কেট করার জন্য। ওরা আসতে নাকি ইফতারির পর হবে, সেজন্য। আর আমরা তো মনে করেন রোজার মানুষ, সারাদিন রোজা রাখছি, ক্লান্ত। এখন তো আজান দেওয়ার টাইম হয়ে গেছে, এখন মনে হয় আমাদের তো রোজাটা একটু খুলতে হবে। সেজন্য এখন কি আপনার এখানে কি ইফতারি করতে পারবো আমরা? হ্যাঁ বাবা, আসো আসো আসো। কেন, কি হয়েছে? আমি হিন্দু বলে তাই ভয় পাচ্ছ? না, অসুবিধা নেই বাবা। আমি তো অনেক খুশি আজকের বাবা। দুজন রোজাদার বান্দা আমার দরজার সামনে। আমি তো অনেক ভাগ্যবতী। কেন বাবা, আমি হিন্দু বলে আমি মানুষ না? আসো বাবা, খুলতে পারবে? বৌমাকে নিয়ে ভিতরে আসো বাবা, ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনার কথা শুনে আন্টি আমি মুগ্ধ হলাম, খুব খুশি হলাম আপনার কথাটা শুনে আন্টি। আচ্ছা আসো, ভিতরে আসো। হ্যাঁ পূজা, পূজা মা, একটু এদিকে আইতো। জি আম্মু, আমাকে কেন ডাকছো? মা, বাসায় কি আছে নিয়ে এই তো। আমার ঘরে আজকে অনেক বড় মেহমান আসছে। আমি অনেক খুশি মা। তাড়াতাড়ি যা, কি আছে নিয়ে আই। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি নিয়ে আসতেছি। আচ্ছা যা মা। বাবা, আজকে আমি অনেক খুশি। তোমাদের মতন দুজন রোজাদার ব্যক্তি আমি যে খাওয়াইতে পারছি, আমি অনেক খুশি বাবা। আন্টি, আমি মনে হয় আমার লাইফে জীবনের প্রথম আপনার মতো একজন হিন্দু ভালো মানুষ পেলাম। অনেক হিন্দু মানুষ দেখলাম যে মুসলিম যদি তাদের বাড়িতে একটু যদি পাও রাখে, তারা ওই জায়গা একদম পরিষ্কার করে ফেলে, তারা মুসলিমদেরকে একটু দেখতে পারে না। আপনি আন্টি এত ভালো কেন? বাবা শোনো, যারা প্রকৃত মানুষ কখনো ভেদাভেদ করে না। যার যার ধর্ম শেষে পালন করবে। এগুলা ভালো না বাবা, মানুষকে ভেদাভেদ করা ভালো না। তোমাদের শরীরে যে রক্ত, আমাদের শরীরে একই রক্ত। আর কি জানো বাবা, আমার একটা বান্ধবী ছিল, উনি মুসলিম, আমি হিন্দু। কিন্তু সে আমাকে অনেক ভালোবাসতো, আমি তাকে ভালোবাসতাম। তার যে মা ছিল আন্টি, সেও আমাকে অনেক ভালোবাসতো। আমি প্রায় সময় রাত্রেবেলা তার সাথে ঘুমাইতাম। সে রাইতে 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়ে সকালে নামাজ পড়তো। আমি এগুলো তাকাই তাকাই দেখতাম। আমার বান্ধবী যখন বাবা কোরআন পড়তো, নামাজ দোয়া পড়ে, আমার মনটা একদম ঠান্ডা হয়ে যেত। আসলে মুসলিম ধর্মের ভিতরে অনেক শান্তি আছে। আর বাবা 30 রোজা যে রাখে, তা তো অনেক ভাগ্যবতী বাবা। আজকে তোমরা রোজাদার মানুষ। বাবা, আমি ওই সময় ওরা যখন ইফতারি করতো না, আমিও তাদের সাথে ইফতারি করতাম আমার বান্ধবীর সাথে। ওই সময় বুঝলাম আমার বাবা ওই রোজাদার মানুষকে আমি অনেক ভালোবাসি। আজকে আমি কত খুশি জানো?